উস্তা পাতা আর বাটা মাছের দুর্দান্ত এক রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন, চমৎকার দিনটা কাটিয়েছেন। দিন শেষে আমি চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আমার কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তবে চলুন দেখেই নিই ঝটপট রেসিপিটা। আজকে একদমই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এজন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু, 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 15 থেকে 20টা কাঁচামরিচ, একটু ছোট সাইজের এই আর কি। আর একটা মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। তার সাথে 8 থেকে 10টা উস্তা পাতা নিয়ে নিয়েছি। এই উস্তা পাতার রেসিপিটা যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে একবার করে দেখবেন। এত সুস্বাদু কি আর বলবো। উস্তা থেকে উস্তা পাতার টেস্টটা দারুণ। এখানে মাছটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে কাঁচামরিচগুলো ফেলে নিয়েছি। আমি ইচ্ছা করে একটু ঝাল ঝাল করব, এজন্য কাঁচামরিচটা দিয়েছি। আর কাঁচামরিচগুলো একদমই কচি ছিল, এজন্য পরিমাণে একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা দিবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের রসুন ছিলে, 1 চা চামচ জিরা, 1 চা চামচ সরিষা। এখন এই উপকরণগুলোকে বেটে নিব। তারপর চলে যাচ্ছি সব কিছু মাখানোর কাজে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সর্বপ্রথম পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ ছোটো মাছ চচ্চড়িতে পেঁয়াজ কুচি খেতে কিন্তু ভালো লাগে। তারপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এই ছোট ছোট মরিচের ঝালটা কম থাকে, এজন্য মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, বারবারই বলছি। আর বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর এখানে শুকনা মশলা নিয়েছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, আর 1/4 চা চামচ নিয়েছি আমি লাল মরিচের গুঁড়া। এটা হচ্ছে শুধুমাত্র কালার আসবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে এই উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি। একটু মেখে নিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে। এতে কিন্তু চচ্চড়িটা খেতে দারুণ লাগবে। মাখানোতেই চচ্চড়িটা যেন অর্ধেক রান্না হয়ে যায়। এত সুন্দর মাখানোর ঘ্রাণ বের হয়েছে কি আর বলবো। সরিষা বেটে দিয়েছি, খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণে দিবেন, তবে আমি চচ্চড়িতে কিন্তু একটু বেশি তেল দিয়েছি, কারণ চচ্চড়ি তরকারিতে একটু বেশি তেল দিলেই খেতে ভালো লাগে, পোড়া পোড়া হয়। এবার আমি আলুটা কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে আবার খানিকটা মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে বেশ খানিকটা রস বের হয়ে আসবে, এতে পানির পরিমাণটাও কিন্তু কম লাগবে আর সবজিটাও বেশ নেতিয়ে যাবে, দ্রুত সেদ্ধ হয়ে যাবে। সব উপকরণগুলো মেখে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে আমি আরেকটু আলতোভাবে মেখে নিব। মাছটা দিয়ে খুব বেশি জোরে মাখানো যাবে না, আলতোভাবে মেখে নিতে হবে। এতে মাছটা ভেঙেও যাবে না আর হাতে কাটাও ফুটে যাবে না। আমি মাছের পিসগুলো কিন্তু একদমই ছোট ছোট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ পিস করে নেবেন। আর যে কোনো ছোটো মাছ দিয়ে এটা করতে পারবেন। আমি ছোটো মাছ ছিল না বিধায় বাটা মাছ নিয়েছিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে উস্তা পাতাটা অবশিষ্ট আছে, এটা পরে ব্যবহার করতে হবে। এখানে চুলাতে ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে। আমি হাই হিটে জাল করে নিয়েছি 2-3 মিনিট, এতেই কিন্তু খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে। এ পর্যায়ে জালটা কমিয়ে মিডিয়াম টু লো হিটে রাখবো, কারণ বেশ খানিকটা পানি শুকিয়ে গিয়েছে আরও 5 মিনিট জাল করার পর। আর যে উস্তা পাতাগুলো রেখে দিয়েছিলাম, সেই উস্তা পাতাগুলো এ পর্যায়ে আমি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। উস্তা পাতা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে তরকারিটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা এরকম 8-10টা পাতা দিয়ে করলে হালকা একটু তেতো তেতো ভাব শুধু পাতাতেই থাকবে, কোনো তরকারি কিন্তু তেতো হবে না। এতে অন্যরকম একটা স্বাদ আর ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগে। পাতাটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম মিনিট 2-3 মতো। তারপর পাতাটা যখন নেতিয়ে গিয়েছে, তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেখে দেখবেন, কম মনে হলে একটু লবণ অ্যাড করতে পারেন। আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখন চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি আস্তে আস্তে জাল করে নেব, একদম পোড়া পোড়া করে ফেলবো।
আমি এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু কাত করে ফ্রাই প্যানটা রেখে এভাবে চচ্চড়িটা করে নিলাম। আর লাস্ট পর্যায়ে আমি আরও 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দমে। এতে কিন্তু চচ্চড়িটা যেমন নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়েছে আর উপরটা খুব সুন্দরভাবে মলিন হয়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমার চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখেন হালকা নিচে একটু বুদবুদ করছে রস, এটাও কিন্তু একদম শুকিয়ে যাবে শেষ পর্যায়ে এসে। দেখেন চচ্চড়িটা একদম রেডি, পোড়া পোড়া করে নিয়েছি। এভাবে উস্তা পাতার চচ্চড়ি একবার বন্ধুরা করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। উস্তার থেকে উস্তা পাতার টেস্ট যে এত বেশি একবার করলেই বুঝতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি। নতুন বন্ধু যারা এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে সুস্থ থাকার শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।